দাবি মৌলিক উন্নয়ন সংস্থার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো কি পদ থাকছে, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, সবকিছু কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো দেখেন লেখা আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাটালতলী সান্তাহার রোড নওগাঁ কর্তৃক বাস্তবায়িত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য সৃজনশীল ও অভিজ্ঞ বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। কর্ম এলাকা নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর ও রাজশাহী। তো দেখেন এখানে পদের নাম দিয়েছে, তো আমরা এখান থেকে শুরু করে দিলাম। তো দেখেন পদের নাম লেখা আছে আঞ্চলিক ব্যবস্থাপক। তো এখানে কিন্তু বয়স তারা চাইছে 45 বছর সর্বোচ্চ। তো শিক্ষাগত যোগ্যতা এই পদে যদি আমরা দেখে নিই একটু, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে কিন্তু তারা আঞ্চলিক ব্যবস্থাপক এই পদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কিন্তু তারা চাইছে। মাসিক বেতন কিন্তু 50,000 টাকা এবং মাসিক বেতন স্থায়ীকরণের পর কিন্তু 58,300 টাকা। তো আমরা এখন 2 নম্বর যে পদটি এটি দেখে নিব, ব্যবস্থাপক আইটি। তো এখানে 45 বছর পর্যন্ত কিন্তু নিবে সর্বোচ্চ। তো কম্পিউটার বিষয়ে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যারের কাজে কিন্তু দক্ষ হতে হবে। তবে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে কিন্তু মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো 42,000 টাকা শিক্ষানবিশকালীন বেতন এবং স্থায়ীকরণের পর কিন্তু 52,800 টাকা। 3 নম্বর যে পদটি শাখা ব্যবস্থাপক। তো এই পদে কিন্তু সর্বোচ্চ বয়স কিন্তু 45 বছর, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কিন্তু আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে 3 বছরের কিন্তু এনজিওতে কিন্তু মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে কিন্তু বেতন কিন্তু শিক্ষানবিশকালে 35,000 টাকা এবং 45,100 টাকা কিন্তু এখানে স্থায়ীকরণের পর। 4 নম্বর সহকারী হিসাবরক্ষক। এই পদে কিন্তু 35 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনারা 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বাণিজ্য বিভাগ থেকে হতে হবে। অভিজ্ঞতা আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষানবিশকালীন 26,000 টাকা এবং 36,300 টাকা কিন্তু স্থায়ীকরণের পর। তো 5 নম্বর আমরা যদি দেখে নিই ফিল্ড অফিসার। তো এখানে কিন্তু 35 বছর চাইছে তারা সর্বোচ্চ বয়সসীমা। স্নাতকোত্তর সমমান ডিগ্রিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আঞ্চলিক জাতীয় পর্যায়ে কিন্তু এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। 25,000 টাকা বেতন আপনাদের শিক্ষানবিশকালীন এবং যদি দেখে নিই আমরা স্থায়ীকরণের পরে কিন্তু 35,200 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে। 6 নম্বর পদটি কিন্তু থাকছে ফিল্ড অফিসার। তো এখানে কিন্তু 35 বছর বয়সসীমা চাইছে সর্বোচ্চ, স্নাতক ডিগ্রিতে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে স্থায়ীকরণের পর আপনাদের কিন্তু 32,120 টাকা কিন্তু বেতন হবে। তো দেখেন এখানে লেখা আছে নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামো ভুক্ত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি কিন্তু উৎসব বোনাস, এগুলো কিন্তু আপনারা পেয়ে থাকবেন। সুবিধা কিন্তু প্রদান করা আপনাদের হবে। এবং এখানে যদি আমরা দেখে নিই 8/10/2024 তারিখের মধ্যে কিন্তু ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনটি পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু পূর্ণ যে জীবন বৃত্তান্ত লাগবে এবং অভিজ্ঞতার বিবরণ, মূল সনদপত্রের কিন্তু সত্যায়িত কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো সেক্ষেত্রে এখানে দেখেন আপনাদের কিন্তু ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানা বরাবর আপনারা কিন্তু 8/10/2024 তারিখের মধ্যে আবেদনটি পাঠিয়ে দেবেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন।